লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না, এমন অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে ইরান। তেহরান জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে যে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি বহাল থাকা একটি অপরিহার্য শর্ত। একই সঙ্গে ইরান দাবি করেছে যে বর্তমানে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা দর-কষাকষি চলছে না। সোমবার আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই দেশটির এই অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা একটি বাধ্যতামূলক শর্ত। উল্লেখ্য, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও সেটিকে উপেক্ষা করে ইসরায়েল সাম্প্রতিক সময়ে তাদের সামরিক অভিযান ও হামলার মাত্রা আরও বাড়িয়েছে। বাগাই বলেন, লেবাননের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সমঝোতা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি বা এর বিভিন্ন দিক নিয়ে পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পারমাণবিক ইস্যুর খুঁটিনাটি বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা বা দর-কষাকষি চলছে না। পরমাণু কর্মসূচি বিষয়ে কখন কী পদক্ষেপ নিতে হবে তা ইরান ভালোভাবেই জানে। বর্তমানে আমাদের একমাত্র এবং সর্বোচ্চ অগ্রাধিকার হল যুদ্ধ বন্ধ করা। সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনেরও কড়া সমালোচনা করেন ইসমাইল বাগাই। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি বলেন, আজ সোমবার সকালেও মার্কিন বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে যা যা প্রয়োজন আমরা তার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।